পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে মানুষ তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর মুমিন, দুই নম্বর কাফের, তিন নম্বর মুনাফিক। মানুষ হবে এই তিন আইটেম: মুমিন, কাফের, মুনাফিক। কোরআনুল কারীমের এই সূরা বাকারাতে প্রথম 20 আয়াতে আল্লাহ তাআলা এই তিন শ্রেণীর মানুষের পরিচয়, বৈশিষ্ট্য উল্লেখ করছে। মুমিন কেমন হয়, কাফের কেমন হয়, মুনাফিক কেমন হয়। 20টা আয়াত বলছে এখানে। কারণ সামনের আলোচনা আল্লাহ তাআলা যেন বুঝাইতে চাইছেন, বান্দা সামনে পুরা কোরআন আলোচনা শুরু হবে। তো প্রথম 20 আয়াতে সূরা বাকারাতে আমি মানুষের এই তিন আইটেম বলে দিলাম। এবার কোরআন পুরাটা পড়বা, পৃষ্ঠায় পৃষ্ঠায় নিজের সাথে মিলাইবা তুমি মানুষের কোন আইটেমে পড়ছো। বুঝেন নাই কথা? তুমি মিলাইবা, কোরআন পড়বা আর মিলাইবা যে এই পৃষ্ঠার এই কথার কারণে আমি মানতেছি না মানতেছি, হ্যাঁ, আবার স্বীকার করি না অস্বীকার করি। তো নিজে নিজে বুঝতে পারবেন যে আমি মুমিন নাকি কাফের নাকি মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা, কারণ সূরা ফাতিহা হলো ভূমিকা, পুরা কোরআনের সারাংশ হলো সূরা ফাতিহা। এরপরে মূল বক্তব্য বিস্তারিত। আপনার সূরা ফাতিহা হলো যে খবরের শিরোনাম, আগে শিরোনাম বলে দিছে, এরপরে বলছে এবার বিস্তারিত। তো এবার বিস্তারিত শুরু হয়েছে সূরা বাকারা থেকে। এই সূরা বাকারার বিস্তারিত আলোচনার আগে আল্লাহ তাআলা বলে নিছে মানুষ তিন প্রকার: মুমিন, কাফের, মুনাফিক। এবার বান্দা শুনতে থাকো আর মিলাইতে থাকো, তুমি কি মুমিন না কাফের না মুনাফিক। মিলাইয়া আপনি হিসাব করবেন, এমনি আপনি বুঝবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি কি লাইনে আছেন না বেলাইনে আছেন, এটা বুঝবেনই। কোরআনুল কারীমের মধ্যে আছে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে তার আমলনামা হাতে তুলে দিবেন প্রত্যেককে, এবং আল্লাহই বলবেন তোমার আমলনামা তুমি পড়ো এবং তুমি হিসাব করো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি ফয়সালা করে মিলাইতে পারবা যে তুমি জান্নাতি না জাহান্নামী। তোমার আমল তো তুমিই দেখবা, তুমি তো বুঝবাই। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই জানে ঘরে কি আছে, আর কেউ না জানুক আমি তো জানি। আমার বাসার মধ্যে কি কি ফার্নিচার আছে আমি তো কমপক্ষে জানি, আমি জানবো না কেন? তাহলে আমার আমলনামা আমারে দিলেই তো আমি বুঝবো যে এই গুনাহগুলো আমি করছি কিনা, এই নেকগুলো আমি করেছি কিনা, আমি তো জানি এগুলো। তাইলে আল্লাহ বলে তোমারটা তুমি হিসাব করো, কোনো ভুল হইলে আমারে জানা। ফেরেশতা ভুল লিখছে আল্লাহ এনে, এখানে আপনার 62 লিখছে, আমি মিছা কথা কইছি 30টা, ফেরেশতা লিখছে 35টা। এমন এমন কি আমি ওজনে কম দিছি 3 কেজি, ফেরেশতা লিখছে 3.5 কেজি, এনে আধা কেজি কমবো। এমন ভুল ধরার যোগ্যতা সুযোগ মিলবে না, কারণ ফেরেশতা তো আল্লাহর এমন সৃষ্টি যার নিজস্ব কোনো ইখতিয়ার, স্বাধীনতা নাই। বুঝছেন? ফেরেশতা নিজস্ব কি নাই? ইখতিয়ার নাই। ফেরেশতার ব্যক্তিগত কোনো রাগ, ব্যক্তিগত কোনো আলাদা ভালোবাসা, ব্যক্তিগত কোনো হিংসা, ব্যক্তিগত কোনো বিদ্বেষ, এমন কিছু নাই। ফেরেশতা তো ফেরেশতা, রিমোট ফেরেশতা। আপনার এখন এই ফ্যান, এটা আমরা যদি সুইচ টিপি তাহলে ঘুরবে, আমরা বন্ধ করে দিলে এটা বন্ধ হবে, অথবা বিদ্যুৎ অফিস থেকে যদি কারেন্ট চলে যায়। কিন্তু ফ্যান নিজের থেকে, বিদ্যুৎও আছে, সুইচও দেওয়া আছে, কিন্তু ফ্যান আধা ঘন্টা পরে বলতেছে বা 2 ঘন্টা ঘুরা বলতেছে যে ভাই আমারও তো একটা শরীর, আমি তো এটা বডি না যে এটা শরীর। আমরা দেশে কয় রাখো ভাই এটা তো আমার একটা শরীর, এটা কোনো বডি না, তা আমারও তো একটা শরীর। আমি 5টা মিনিট বা 2টা মিনিট একটু জিরাই, বিশ্রাম করি, এটা নিজের থেকে বলার বা থামার কোনো যোগ্যতা আছে? নাই। ফেরেশতা এমন, ফেরেশতা কি এমন? ফেরেশতার নিজস্ব কোনো বাড়ায় দেওয়ার, কমায় দেওয়ার, ফাঁকি দেওয়ার, আড়াল করার, না লেখার, রাগ করার, আবার গোসা করার, অভিমান করার কোনো যোগ্যতাই নেই। সে শুধু আল্লাহ তাআলার আদেশের গোলাম।
লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন ফেরেশতাদের বিষয়ে যে আল্লাহর আদেশ তারা বিরুদ্ধাচরণ করে না এবং আল্লাহ যা করতে বলেছেন তাই তারা 24 ঘন্টা করতে থাকে। ফেরেশতা আশ্চর্য হবেন। ফেরেশতার বৈশিষ্ট্য হলো যাকে আল্লাহ যেটা বলে দিছে সে শুধু এটাই করে, এটাই জানে, এটাই বোঝে, এর ভিন্ন কিছু সে জানে না। অর্থাৎ এই ফেরেশতাকে আল্লাহ বলে দিছে তুমি সুবহানাল্লাহ পড়ো, বলেন এইটাই। এখন কিয়ামত পর্যন্ত আরো কোন বাক্য দিয়ে যে আল্লাহরে ডাকা যায় এই ফেরেশতার এই যোগ্যতাই নেই। ও বেটা শুধু সুবহানাল্লাহ পড়ো, এইটাই ফেরেশতারা বলছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যে আল্লাহ আপনি আমগরে যারে যেটা শিখাইয়া দিবেন এর বেশি আমরা অতিরিক্ত কিছুই জানি না, আমরা জানি না। আপনি তো এখন বলতেছেন আদমের সামনে সব কিছুর নাম আমরা বলতাম, আমরা তো জানি না, আমরা জানবো কোত্থেকে? আমাদের জ্ঞান তো একদমই সীমাবদ্ধ। আপনি আমরা যারে যেদূর যেটা বলছেন এইটাই আমরা শুধু জানি, এর ব্যতিক্রম কিছু জানি না, এর অতিরিক্ত কিছু জানি না। তাহলে সেই ফেরেশতা 24 ঘন্টা লিখছে, কোনো ফাঁকি নাই, কোনো ফাঁকি নাই, এক সেকেন্ড আড়াল হবে না। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলেন প্রত্যেকের ডানে এবং বামে স্বতন্ত্র আলাদা ফেরেশতা কি আছে, মোতায়েন করা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে তোমাদের জবান দিয়ে যা বের হয় আমার তৎপর চৌকস সজাগ ফেরেশতা তৎক্ষণাৎ লিখে ফেলে, এক সেকেন্ডও দেরি করেন। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিকে তোমারে পাহারাদারি করে এমন ফেরেশতা আমার লাগানো আছে, নিয়োগ দেওয়া আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর যে কোনো আদেশ হুকুম তারা হেফাজত করে, তোমার ব্যাপারে সংরক্ষণ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে শুধু ডানে বামে দুইজন ফেরেশতা এটা না, আরো ফেরেশতা আছে। ডানে বামে দুইজন ফেরেশতা তো লিখার আলাদা, আবার আমাদের এই জবানের কথা লিপিবদ্ধ করার জন্য আরেকজন ফেরেশতা আলাদা, উনি শুধু আমাদের কথাগুলো লিখে, আবার আমাদের চারদিকে আমাদেরকে হেফাজত করে, সংরক্ষণ করে। হ্যাঁ, এরকম আবার ফেরেশতা আছে। আমরা যে ঘুমাই আমাদের নাক তো খোলা থাকে, এই নাক দিয়ে যদি অহরহ ফুক ঢোকে, আমরা যে ঘুমাই আমাদের কান তো কি থাকে, খোলা থাকে, এই কান দিয়ে যদি বিষাক্ত কোনো পোকা ঢোকে বাঁচবেন কেমন? আপনি কান তারে লাগাইয়া কেমন শুইবেন? নাক বন্ধ করে শুইবেন কিভাবে? আপনি নিঃশ্বাস আসা দেওয়া করবেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ইয়াহফাজুনাহু হেফাজত করে। আল্লাহ বলছে তোমাদের চারিদিকে ফেরেশতা আছে আমি আল্লাহর পক্ষ থেকে। ওরা তোমাকে আমার আল্লাহর আদেশ যার ব্যাপারে যেটা সেটা দায়িত্ব পালন করে। বুঝছেন না কথা? আল্লাহ যখন বলে দেয় তার নাক তার চোখের দিকে খেয়াল রাখো, তার কানের দিকে খেয়াল রাখো, ঘুমন্ত এই অবস্থায় আমার বান্দার চোখে নাকে কানে যেন কিছু না ঢোকে, এই ফেরেশতা খেয়াল রাখে। এই ফেরেশতা পাহারাদারি করে। আমাদের প্রত্যেকের অন্তরে দিলের মধ্যে একজন ফেরেশতা থাকে, সেই ফেরেশতা লিম্মাতুল মালাক। এই ফেরেশতা আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয়, নেক কাজের প্রতি উৎসাহিত করে। আলাদা ফেরেশতা, এরকম আলাদা ভাবে, নাহলে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা কি কাম করে? বইয়ে বইয়ে কিসি রাখায়? তাইলে আল্লাহ তাআলার এই বিশাল মাখলুকাতে কোটি কোটি কাজ আছে যেটা রব্বে করিম ফেরেশতাদের মাধ্যমে করিয়ে থাকেন। এই জন্য বললাম, তাহলে ফেরেশতার এই নিখুঁত লেখা আপনি আমি অস্বীকার করব কিভাবে?